ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মার্জানস ব্লগ। বাদল দিনের দ্বিতীয় কদম ফুল সিরিজ 4। সিরিজ 3তে আমরা দেখেছিলাম হেদায়েতের সমস্ত শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপরে ঘটনাগুলি কিভাবে ঘটেছে, কোনটার পর কোনটা ঘটেছে, হেদায়েত কিছুই জানে না। সে শুধু দেখলো ঘরের বাতি জ্বলছে আর ঘরে কেউই নেই। বাতি সে নিজেই জ্বালিয়েছে, এটা সে নিশ্চিত। কোন হাতে জ্বালিয়েছে, ডান হাতে না বাম হাতে, সেটা তার সঠিক মনে নেই। হেদায়েত সময় দেখলো, রাত 11টা 2 মিনিট। আজকের তারিখ হচ্ছে 3, তাহলে কি দাঁড়াচ্ছে? সে চিন্তা করতে করতে ভাবলো 11, 2 আর 3, যা ফিবোনাকি রাশিমালা। ফিবোনাকি রাশিমালার বিশেষত্ব হলো এই রাশিমালার যে কোনো সংখ্যা তার আগের দুটি সংখ্যার যোগফল হয়। হেদায়েতের বাথরুমে যাওয়া প্রয়োজন, খাট থেকে নামতে সাহস হচ্ছে না তার। কে জানে, হাতটা হয়তো খাটের নিচে কোথাও আছে। হেদায়েত খাট থেকে নামা মাত্র হাতটা তার পা চেপে ধরবে, এসব সে চিন্তা করতেছে। ব্যাপারটা কি স্বপ্নে ঘটেছে? হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। ভয়ঙ্কর স্বপ্নটা দেখার পর ঘুম ভেঙেছে এবং সে তড়িঘড়ি করে বাতি জ্বালিয়েছে। এত জিনিস থাকতে স্বপ্নে সে হাতটাই বা দেখবে কেন? যুক্তি দাঁড়া করানো যায়। তার যুক্তিটি কিছুটা এরকম যে সে সেতুর সঙ্গে আংটিটা নিয়ে কথাবার্তা বলেছে। আংটি আঙুলে পরা হয়, আঙুল থেকে হাত। যুক্তি দাঁড়া করাবার পর হেদায়েতের ভয় কিছুটা কমলো এবং সঙ্গে তৃষ্ণা অনেক বাড়ল। নাদুরমা খাটের কাছে এক গ্লাস পানি পিরিচে ঢেকে রেখে গিয়েছিল। গ্লাসটা এখনও আছে, পিরিচ দিয়ে ঢাকা, কিন্তু গ্লাসে কোনো পানি নেই। গ্লাসের পানি সে কখন খেয়েছে সে মনে করতে পারল না। হেদায়েত সাবধানে খাট থেকে নামলো। পানি খাবার জন্য প্রথমে সে রান্নাঘরে যাবে নাকি সে বাথরুমে যাবে, এই নিয়ে সামান্য তার সমস্যা হলো। ছোটখাট বিষয় নিয়েই তার মাঝে মাঝে বেশ সমস্যা হয়। সে ঠিক করলো প্রথমে বাথরুমে যাবে। তৃষ্ণায় পানি খাওয়া আরামের ব্যাপার, বাথরুমের অস্বস্তি মাথায় থাকলে পানি খাবার আনন্দটা থাকবে না। অতঃপর সে বড় এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ঘুমোতে গেল। এখন ঘড়িতে বাজতেছে রাত 2টা 5। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। ঘরে বাতি জ্বললে সে ঘুমোতে পারে না, বাতি নেভাতেও ভয় লাগছে তার। হেদায়েত বাতি নেভালো কোনো মতো। হেদায়েত যেদিকে শোয় সেদিকে সরে গেল। সে তোর বালিশে মাথা রাখলো। এখান থেকে সুইচে সহজেই হাত যাবে, তাছাড়া আগের মতো হাত টেবিলে যাবে না। অন্ধকারে সুইচ খুঁজে না পাওয়া গেলেও সমস্যা নেই, পাশের বালিশে টিভির রিমোট কন্ট্রোলটা রাখা আছে। পাওয়ার বাটনে চাপ দিলে টিভি চালু হবে। সুইচ না টিপেও ঘর আলো করার মতো ব্যবস্থা করা যাবে। হেদায়েত চোখ বন্ধ করলো। চোখ খোলা থাকলে ঘর যতটা অন্ধকার থাকে, চোখ বন্ধ করলে ততটা অন্ধকার থাকে না। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানব মস্তিষ্ক হয়তো অন্ধকার পছন্দ করে না, নিজেই নিজের জন্য কিছু আলোর ব্যবস্থা করে। হেদায়েত টিভির রিমোট কন্ট্রোলটার জন্য হাত বাড়ালো। রিমোট হাতেই ধরা থাকুক, তেমন সমস্যা দেখা দিলে যেন রিমোটের জন্য হাতড়াতে না হয়। রিমোটটা পাওয়া যাচ্ছে না, বালিশ থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে হয়তো। হেদায়েত বালিশ থেকে হাত বিছানায় নামিয়ে আনতেই অন্য একটা হাতের উপর হাত পড়ল। সেই হাতের আঙ্গুল আলতো করে আঙ্গুল চেপে ধরেছে। আঙ্গুল বরফের মতো শীতল। হেদায়েত বিকট চিৎকার করতে শুরু করলো। নাদুরমা জেগে উঠেছে, দরজায় ধাক্কা দিতে দিতে আতঙ্কিত গলায় বলছে, ভাইজান কি হয়েছে? দরজা খোলেন ভাইজান। হেদায়েত গঙ্গানের মতো করে চিৎকার করছে আর বলছে, কোন দিকে সুইচ? নাদুরমা, সুইচ কোন দিকে?